গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করি ভালো আছো, সুস্থ আছো। সায়ন্তনী ঘরকন্যা সায়ন্তনী ব্লগে তোমাদের স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। সকালটা শুরু করলাম বাইরের দৃশ্য দেখিয়ে। বাইরে দেখো সকালটা মেঘলাই ছিল ওয়েদারটা, তো আস্তে আস্তে দেখছি এত রোদ উঠছে, মেঘটা কেটে রোদ উঠছে, আর তেমনি অসহ্য গরম, প্রচণ্ড গরম। তো সকালে ঘুম থেকে উঠেই তো কাজ হচ্ছে রান্নাঘর, মেয়েদের একটাই কাজ রান্নাঘরে প্রবেশ করা। রান্নাঘরে ঢুকে তোমাদের দাদাভাই এইমাত্র বেরোলো, বাজে প্রায় 9টা, দেখে নি দাঁড়াও, হ্যাঁ 9:53 মতো বাজে, 8:53 বাজে, সরি ভুল বললাম। তোমাদের দাদাভাই বেরোলো এইমাত্র কাজে, আর আমি বিছনা টিছনাগুলো গোছালাম। ওদিকে আমি রান্না চাপিয়ে দিয়েছি, মানে ভাতটা চাপিয়ে দিয়েছি। আর ভাবলাম প্রতিদিন তো আমাদের মাছ খাওয়া হয়, এক নাগারে মাছ খেতেও ভালো লাগে না। আর কালকের কিছু তরকারি রয়েছে, মানে চচ্চড়িটা রয়েছে, ঢেঁড়স ভাজা রয়েছে, ভাবলাম এত তরকারি দুজনের জন্য আবার কি আলাদা করব, ওইগুলো তো রয়েছে। তাই ভাবলাম যে ডিম খাওয়া হয় না, তাই ভাবলাম ডিমের ঝোল করবো আলু দিয়ে। তারপর কাটাকুটিগুলো কালকে করা হয়নি, কাটাকুটিগুলো করব, তার আগে একটু বিছনা টিছনাগুলো ঘর দুয়ারগুলো ঝাড় দিয়ে নিই, তারপরে কেটে বাকি রান্নাগুলো করব। তো চলো কী কী রান্না করছি দেখতে থাকো, সঙ্গে থাকো। আজে 9টা বেজে গেছে প্রায়। আর এই যে এখন মাম্মামের খাওয়া হচ্ছে ভাত, ঘি আর ডিম সিদ্ধ। ওর খাওয়া হলে আমি খাবো। আর মাম্মাম ওখানে আঁকছে, তাই তো মা? ওখানে আঁকাঝোঁকা করছে। সকালের আমার টিফিন ব্রেড আর কলা। মাম্মাম দেখো রঙগুলো সারা বিছানায় পেন্সিল কাটার কল দিয়ে কুচি কুচি করে কেটে রান্না হচ্ছিল এতক্ষণ না। স্নান হলো, বাজে 1টা মতো, আর এই যে পুজো দেওয়া হলো। মাম্মাম এখানে খেলছে, মাম্মামকে এখন প্রসাদ দেবো, তাই তো মা? প্রসাদ খাবে? হ্যাঁ আমিও খাবো। দেখো ঠাকুরের ফুল নিয়েছে, নিয়ে কী সব করছে। প্রত্যেক দিন আমি পুজো দেবো, আর আমার পুজোর ফুল থেকে একটা করে ফুল নেবে মহারানী, ফুল নিয়ে চচ্চড়ি রান্না, বিরিয়ানি এইসব করবে। বাক্স থেকে আমি এখন কিছু পারবো না, বাক্সটা এখন দূর আছে। এখন আমি ভাতও খাবো, আমার খিদে পেয়েছে। হ্যাঁ দিয়ে ঘুমু করবো। কেন ঘুমানো হবে না? কেন? কী হবে তাহলে? জেগে থাকো ওই ঘরে, কাকার ঘরে তুমি জেগে থাকো, আমি এই ঘরে ঘুমাবো। দেখো কাঁচা, কত কাঁচা কেচেছি। এবার খাবো ভাত। চলো আজকে রান্নাটা দেখিয়ে দিই। দুটো হাঁড়িতেই ভাত আছে, একটা কালকের ভাত সেটা আমি খাবো, আর আজকের ভাত মাম্মামের জন্য একটু বসিয়েছি। আর হচ্ছে যে কালকের বললাম ঢেঁড়স ভাজা অনেকটা আছে, তো ওটা আবার ভালো করে ভাজলাম। এই যে চচ্চড়ি, চাটনি, আর হচ্ছে ঝিঙে আলু দিয়ে ডিমের ঝোল। চলো খেয়ে নিই, পরে কথা হচ্ছে। দেখো মাম্মামকে এখন লেখাচ্ছিলাম, ও তো এখন শিখছে, তো এই যে এইগুলো লেখাচ্ছি, ও লিখছে নিজে নিজে দেখে দেখে। কেমন হয়েছে বলবে, তাই না মা? এখন লিখছিল, খুব ভালো হয়েছে। হ্যাঁ বাজে এখন পাক্কা 8:30। মামামের খাবার নিয়ে এসে পড়েছি। মামা এখন খাবে ভাত, আর পিচকারি নিয়ে দেখো শুরু হয়ে গেছে খেলা এখন থেকে। আর দুষ্টুমি দুষ্টুমি। আমার ঘরের সমস্ত কাজকর্ম হয়ে গেছে, রান্নাঘরেরও সব কাজ হয়ে গেছে, আর এবার খেতে বসবো। এই বিছানাপত্র দেখতেই পাচ্ছ গুছিয়ে নিয়েছি, একদম রেডিও, বা মামামের জামা কাপড় বিছানায় নিয়ে নিয়েছি, ওকে চেঞ্জ করাবো। আর বেরোনো আছে, ডিমের তরকারি আছে, ভাত আছে, আর চচ্চড়ি আছে। চচ্চড়িটা তোমার দাদাভাই খাবে, তো এই দিয়ে হবে আজকে ডিনার। তো চলো আজকের মতো ব্লগটি শেষ করছি। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, অবশ্যই সাবস্ক্রাইব। টাটা, ভালো।